আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে বাংলাদেশের সংবিধান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনারা মন দিয়ে দেখতে থাকুন প্রশ্ন উত্তরগুলো। এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে। সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করার কথা বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে? সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করার কথা বাংলাদেশ সংবিধানের 28/2 অনুচ্ছেদে বলা হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি? বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি হচ্ছে 4টি। আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান বলা হয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে? আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান বলা হয়েছে সংবিধানের 27 নং অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার দেওয়া হয়েছে? বাংলাদেশের সংবিধানের 3য় ভাগে মৌলিক অধিকার দেওয়া হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়েছে? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের 15তম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় শাসন ব্যবস্থা চালু হয় সংবিধানের কত নং সংশোধনীর মাধ্যমে? 12 নম্বর সংশোধনীর মাধ্যমে। 12 নম্বর সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় শাসন ব্যবস্থা চালু হয়। ইসলামকে রাষ্ট্রধর্ম করার ঘোষণা সংবিধানের কত নম্বর সংশোধনী বিলে রয়েছে? 8ম সংশোধনী বিলে রয়েছে ইসলামকে রাষ্ট্রধর্ম করার ঘোষণা। বাংলাদেশের সংবিধানে আইনের ব্যাখ্যা দেওয়া হয় কোন অনুচ্ছেদে? বাংলাদেশের সংবিধানে আইনের ব্যাখ্যা দেওয়া হয় 152 নম্বর অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনী কবে গৃহীত হয়? বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনী 1973 সালে গৃহীত হয়। বাংলাদেশ সংবিধানে এ পর্যন্ত কয়টি সংশোধনী আনা হয়েছে? বাংলাদেশের সংবিধানে এ পর্যন্ত 17টি সংশোধনী আনা হয়েছে। কার শাসনামলে 5ম সংশোধনী বিল পাস হয়? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে 5ম সংশোধনী বিল পাস হয়। জরুরি অবস্থা জারির বিধান সংবিধানে সন্নিবেশিত হয়েছে কোন অনুচ্ছেদে? সন্নিবেশিত হয় কোন সংশোধনীতে? জরুরি অবস্থা জারির বিধান সংবিধানে সন্নিবেশিত হয় 2য় সংশোধনীতে। বাংলাদেশ সংবিধান অনুযায়ী টেকনোক্র্যাট মন্ত্রী নিয়োগ দেওয়া হয় সর্বোচ্চ কত %? বাংলাদেশ সংবিধান অনুযায়ী টেকনোক্র্যাট মন্ত্রী নিয়োগ দেওয়া হয় সর্বোচ্চ 10%। বাংলাদেশে বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে কবে পৃথক করা হয়? বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে পৃথক করা হয় 1 নভেম্বর 2007 সালে। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন? বাংলাদেশের সংবিধানের 95-1 নং অনুচ্ছেদ বলে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন। সংবিধানের অভিভাবক এবং ব্যাখ্যাকর্তা কে? সংবিধানের অভিভাবক এবং ব্যাখ্যাকর্তা হচ্ছে সুপ্রিম কোর্ট। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের কথা বলা হয়েছে? বাংলাদেশের সংবিধানের 137 নং অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের কথা বলা হয়েছে। পাবলিক সার্ভিস কমিশন কী ধরনের সংস্থা? বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন কী ধরনের সংস্থা? বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন একটি সাংবিধানিক সংস্থা। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করুন।
এই চ্যানেলে প্রতিদিন বেশ কয়েকটি ভিডিও আপলোড দেওয়া হচ্ছে, 4 থেকে 5টি ভিডিও আপনারা পাচ্ছেন এই চ্যানেলে। সঙ্গেই থাকুন এবং শুনতে থাকুন প্রাণ ভরে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।